আজ পশ্চিমবঙ্গ দিবস। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু সহ উপস্থিত অন্যান্য বিধায়করা। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক তারা এই রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তির পাদদেশে এসেছেন এবং আজকের এই 20শে জুন বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করে। সেই পশ্চিমবঙ্গ দিবসে পালনের মাধ্যমে আজকের এইখানে প্রোগ্রাম। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপির একাধিক বিজেপি এমএলএ বিধায়কদের দেখা যাচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাদদেশে মাল্যদান করেছেন এবং মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠান সূচনা করেছেন। আজকের পশ্চিমবঙ্গ দিবস তারা পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণাম। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণাম। ভারত কেশরী প্রণাম। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। 1947-এর 20 জুন রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান শুভেন্দু অধিকারী। শুভেন্দু সহ উপস্থিত রয়েছেন অন্যান্য বিধায়করা। আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ পশ্চিমবঙ্গ দিবস। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু সহ উপস্থিত অন্যান্য বিধায়করা। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক তারা এই রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তির পাদদেশে এসেছেন এবং আজকের এই 20শে জুন বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করে। সেই পশ্চিমবঙ্গ দিবসে পালনের মাধ্যমে আজকের এইখানে প্রোগ্রাম। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপির একাধিক বিজেপি এমএলএ বিধায়কদের দেখা যাচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাদদেশে মাল্যদান করেছেন এবং মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠান সূচনা করেছেন। আজকের পশ্চিমবঙ্গ দিবস তারা পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণাম। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রণাম। ভারত কেশরী প্রণাম। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। 1947-এর 20 জুন রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান শুভেন্দু অধিকারী। শুভেন্দু সহ উপস্থিত রয়েছেন অন্যান্য বিধায়করা। আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রেশন দুর্নীতিতে জোরালো টলিউড যোগ। ইডি স্ক্যানারের ঋতুপর্ণা সেনগুপ্তর আর্থিক লেনদেন। 2013 সালে অভিনেত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। রেশন দুর্নীতিতে জোরালো টলিউড যোগ। ইডি স্ক্যানারে ঋতুপর্ণা সেনগুপ্তর এবার আর্থিক লেনদেন। 2013 সালে অভিনেত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। 2013 সালে হিন্দি ছবি তৈরি হবে, সেই ছবির জন্য লেনদেন হয়। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে যে সেই ছবি কিন্তু মুক্তি পায়নি, তাহলে কেন ছবির জন্য এত টাকার লেনদেন হলো? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে। তুলিকা, 2013 সালে অভিনেত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকা লেনদেন, আর এই লেনদেন নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো, এই লেনদেনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল ইডি দপ্তরে এবং সেই তলবের পরিপ্রেক্ষিতে গতকাল যখন সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে ঋতুপর্ণা সেনগুপ্ত যান, সে সময় কিন্তু তার নিজের তথ্য এবং তার যে সংস্থা, তার যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির তথ্য, সেই নথি কিন্তু ইতিমধ্যে ইডির কাছে তারা জমা দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে 2013 সালে 60 লক্ষ টাকা অভিজিৎ দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের যে কোম্পানি রয়েছে, সেই
যেই কোম্পানিতে ট্রান্সফার করা হয়েছিল তার অন্যতম কারণ একটি হিন্দি ছবির জন্যই কিন্তু এই টাকাটাকে দেওয়া হয়েছিল। কিন্তু 2015 সালে প্রায় 20 লক্ষ টাকা ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এই যে 40 লক্ষ টাকা তাহলে কোথায় গেল, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে হিন্দি ছবি তৈরি করা হয়েছিল সেই হিন্দি ছবি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মুক্তি পায়নি। সুতরাং এই গোটা ঘটনা একদিকে যেরকম তদন্ত করছে এবং যে ক্ষেত্রে এই ঋতুপর্ণা সেনগুপ্ত যে নথি পেশ করেছে বা যে নথি ইডির কাছে সাবমিট করেছে সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে অভিজিৎ দাস যার অ্যাকাউন্ট থেকে মূলত ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল, এই অভিজিৎ দাস এই সময় ব্যবসায়ী নামে পরিচয় দিলেও কিন্তু প্রাক্তন যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি এই অভিজিৎ দাস। ঘনিষ্ঠ একজন ব্যক্তি এই অভিজিৎ দাস। সুতরাং তার যেরকম একদিকে তথ্য, তার যেরকম একদিকে ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের যে তথ্য ইতিমধ্যেই তিনি পেশ করেছেন ইডির কাছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা। তুলিকা, বোঝাই যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো পরিষ্কার হবে যে 2013 সালে অভিনেত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন কেন হয়েছিল। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের রেশন দুর্নীতি মামলা, জামিন চেয়ে হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, জামিন চেয়ে হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক, ঠিক কি হলো, তথ্য রয়েছে কি তোমার কাছে? একেবারেই পায়েল, দেখো, রেশন দুর্নীতি মামলায় এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং সেই শুনানিতে জামিনের বিরোধিতা করা হয় ইডির তরফ থেকে। সময় চাওয়া হয়েছে ইডির তরফ থেকে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল এই মামলার শুনানি এবং বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডিকে 4 দিন সময় দিয়েছেন ইতিমধ্যেই নিজেদের বক্তব্য জানানোর জন্য। আগামী 25শে জুন রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। ইডিকে পরে তারা কেন এই জামিনের বিরোধিতা করছে এবং তদন্তের অগ্রগতি কি রয়েছে, সেই ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের কি কি ইনভলভমেন্ট রেশন দুর্নীতিতে রয়েছে, সমস্ত বিষয় তথ্য দিয়ে ইডিকে জানাতে হবে আগামী শুনানির দিন। এবং 25শে জুন আগামী শুনানির দিন এই মামলায় কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। পায়েল, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। কলকাতা হাইকোর্টের রেশন দুর্নীতি মামলা, জামিন চেয়ে হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক, শুনানিতে জামিনের বিরোধিতা করে সময় চাইল ইডি। শেষ লোকসভা নির্বাচন, তার প্রচারে একদিনও দেখা যায়নি রাজ্যসভার সাংসদকে। কেন? তাহলে কি কোথাও বিষাদের সুর? কথাও বলে আবার জুতার বাড়িও মারে, তো ঠিক নয় না। এখানে কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল তাদের ভিতরে, বিজেপির ভিতরে কিছু নেতৃত্বের গন্ডগোল। মুখ্যমন্ত্রী আমাকে বলছেন, দেখুন আমি তো দক্ষিণবঙ্গের থেকে বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি, এই সমস্ত এলাকায় এত বিকাশ করলাম। বলে বিকাশ যদি আপনি করে থাকেন তো জনতা জনার্দন যে আপনাকে যেটা রায় দিয়েছে সেটা আপনার মানতে হবে।